কালীগঞ্জকে শিক্ষা অঞ্চল গড়ে তোলবার যে বিনির্মাণ করবার যে যিনি উদ্যোক্তা, যিনি শিক্ষার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে, আমার শ্রদ্ধাভাজন চাচা, লালমনিরহাট জেলা শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি, কালীগঞ্জ কেউপি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ খুরশিদুজ্জামান আহমেদ, মঞ্চে ভূমিকা আমি দেখেছি। আপনাদের প্রত্যক্ষ ভূমিকা, আপনাদের কাছ থেকে এত বেশি সহযোগিতা পেয়েছি, এত বেশি আপনারা আমাদের বাবা ছেলেকে নিয়ে আপনারা এত বেশি চিন্তা করেছেন, এত সহায়তা করেছেন, এত সহযোগিতা করেছেন, এত বেশি আন্তরিকতা মায়া করেছেন, ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আসলে এর থেকে বড় চাওয়া আমার কিছু না। আমি শুধু আজকের এই মঞ্চ থেকে আপনাদেরকে বলতে চাই, যে প্রত্যাশা নিয়ে আজকে আমি এখানে, নিশ্চয়ই আমাদের একটি প্রত্যাশা আছে। আমার ঠিক আমাকে নিজেকে কিন্তু আগে স্মার্ট রাখি করতে হবে, কি ঠিক না বলো? আমাকে আগে স্মার্টে রূপান্তরিত হতে হবে। আপনারা যারা এখানে রয়েছেন, প্রতিটি শিক্ষককে স্মার্ট হতে হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে, প্রতিটি ছাত্রছাত্রীকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আমি যতটুকু বুঝি, মডেল কালীগঞ্জ, স্মার্ট কালীগঞ্জ হওয়া সম্ভব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কি অঙ্গীকার, 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করবে। এটি যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কিন্তু নিজেকে দিয়ে শুরু করতে হবে, নিজের অবস্থা দিয়ে শুরু করতে হবে, নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে, নিজেকে আগে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে, নিজের প্রতিষ্ঠানকে স্মার্ট করতে হবে। তা না হলে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো না। আপনি যারা এখানে রয়েছেন, কালীগঞ্জ উপজেলায় আমি দেখছি অডিটোরিয়ামের প্রায় সকল প্রধান শিক্ষক, প্রিন্সিপাল মহোদয় এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন, যারা কালীগঞ্জকে গড়ে তুলবেন, যারা কালীগঞ্জকে স্মার্ট কালীগঞ্জ হিসেবে গড়ে তুলবেন, যারা কালীগঞ্জকে একটি মডেল কালীগঞ্জ হিসেবে গড়ে তুলবেন। আর আমি পজিটিভ কিছু আমরা না করতে পারি, তাহলে আমরা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই, এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। আমি সবার কাছে বারবার একটা কথা নিজেও আছি, রাকিবুজ্জামান আহমেদ, আমরা তার কি অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারবো না? কি পারবো কিনা বলেন? সাহস দিতে হবে, সহায়তা করতে হবে। আর সব থেকে বড় কিচ্ছু চাই না, কেউ ভয় পাবেন না, কারোর কাছে টাকা পয়সা চাইবো না, কারোর কাছে অনুদান চাইবো না, শুধু চাইবো সহযোগিতা, দোয়া, ভালোবাসা, আশীর্বাদ। এটি করবেন যে যে মনে থাকেন, যে যে দলের থাকেন, যে যেভাবে থাকেন বুকে। সেটি হচ্ছে আজকে আমাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ছিল। সেই সমন্বয় সভার প্রধান অতিথি ছিল আলহাজ নুরুজ্জামান আহমেদ, আর সেই সভার সভাপতি ছিল রাকিবুজ্জামান আহমেদ। এর থেকে বড় পাওয়ার কিছু নেই, এর থেকে বড় চাওয়া কিছু নেই। মহান আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান সৃষ্টিকর্তাকে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আবারও বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যে জন্য আপনারা আয়োজন করেছেন, যে কারণে করেছেন, যে উদ্যোগ নিয়ে করেছেন, আমি আপনাদের সবার মনের ভাষা বুঝি, আমি আপনাদের সবার মনের কথা বুঝি। আমি বুঝেছি আপনারা কি বলতে চেয়েছেন, আমি বুঝেছি আপনারা কি চান, আমি জানি আপনাদের কি প্রয়োজন, আমাকে বলতে হবে না। ইনশাআল্লাহ চলে আসবেন। আর সব থেকে বড় কথা, আপনার যে প্রিয় মানুষটি আছে আলহাজ খুরশিদুজ্জামান আহমেদ, উনি আমারও খুব প্রিয় মানুষ। ওনার সাথে আমি একই খাটে ঘুমাই, একই ঘরে ঘুমাই। আর কি চাইবো বলেন? আর কিছু বলার আছে? সবাই দোয়া চাই, সবার কাছে সবার দোয়া চাই, আশীর্বাদ চাই, সহযোগিতা চাই। এবং আমি আজকে বক্তব্য শেষ করার পূর্বে আমি অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদেরকে প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করি। জাতির 20 শ্রেষ্ঠ জাতিকে
যে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে পতাকা দিয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, সেই যারা আমাদের জাতির জন্য, দেশের জন্য আত্মহত্যা দিয়েছে, তাদের কথা আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি সেই মুক্তিযোদ্ধাদের কথা। আমি স্মরণ করছি আমার প্রয়াত দাদা, যার কারণে আজকে কালীগঞ্জের এই চিত্র, আমাদের এই অবস্থা, আমার এই অবস্থা, বাবার এই অবস্থা, সেই প্রয়াত দাদা আলহাজ মরহুম রাসূল মদিনা হিসাবে। আমি স্মরণ করছি আমার শিক্ষাগুরু, আমাকে যিনি ডিরেক্ট পড়িয়েছেন, প্রত্যক্ষভাবে পড়িয়েছেন, মহেন্দ্র স্যারের কথা। আমি স্মরণ করছি মাহবুব স্যারের কথা। আমি স্মরণ করছি জালাল স্যারের কথা। এবং আমি স্মরণ করছি কালীগঞ্জ উপজেলায় যে সকল শিক্ষক শিক্ষিকা মৃত্যুবরণ করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, সবার প্রতি মঙ্গল কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে আবারও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।